কল্যাণী নাট্য চর্চা কেন্দ্রের ৩০তম নাট্য উৎসব। এই যে কল্যাণী, এখানে নাট্য শিক্ষা, নাট্য চর্চা থেকে আমি বলতে পারি যে এখানে একটা নাট্য আন্দোলন, অর্থাৎ প্রশিক্ষিত করা এবং সেই নাটককে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। আজকের প্রথম নাটক যারা করলেন, কি নাটক করলেন তারাই বলবেন, এবং কি কি করতে চেয়েছেন, কি দেখাতে চেয়েছেন বলবেন। আমাদের সামনে রয়েছেন রজতাভ দত্ত। আহ, এটা সন্দীপন চট্টোপাধ্যায়ের বন্ধের 10 দিন। আহ, আজকে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের 30 বছর পূর্তিতে নাট্যোৎসবে আমরা প্রথম দিন করার সুযোগ পেয়ে খুবই সম্মানিত। এবং সন্দীপন চট্টোপাধ্যায়ের এই নাটকটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 10 বছর আগে আমাদের কাজ করা 14-14-এ। এবং প্রথম শো হয়েছিল কানাডায়। এমনি যারা দেখেছেন তারা দেখেছেন 3টি চরিত্র এবং কিছুই লাগে না, মানে প্রায় বেয়ার স্টেজে মিনিমাম আলো, শব্দ এবং প্রপসে সেটা করে দেওয়া যায়। ইনফ্যাক্ট আমার মুখে কোনো মেকআপ নেই। তা যাই হোক, তা সেটার একটা সুবিধা থাকে, আমরা যে কোনো জায়গায় এটা করতে চলে যেতে পারি। এবং কলকাতায় খুবই কম শো হয়েছে, কিন্তু খুবই আনন্দ করে শো করেছি। আজকে আমরা দ্বিতীয়বার করছি, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের আমন্ত্রণে আমরা দ্বিতীয়বার এসছি। আহ খুবই ভালো লেগেছে এবং ধন্যবাদ আমাদের এখান থেকে যে এই নাট্যোৎসবে ডাকা হয়েছে এবং যে দর্শকরা ছিলেন, এত রসজ্ঞ দর্শক, দীর্ঘদিন ধরে 30 বছরের একটা চর্যা এবং জীবনযাপনের মধ্যে জড়িয়ে থাকা, ছড়িয়ে পড়েছে যে সমস্ত দর্শকের মধ্যে। যারা নাট্যকর্মী তারা তো রয়েছেনই, সেই চর্চার মধ্যে দর্শকও পরিপুষ্ট হয়েছেন এবং তারাও ভীষণভাবে সাথে থেকেছেন, পাশে থেকেছেন। দর্শক ছাড়া তো নাটক হয় না। কাজেই তাদেরও আমরা পেয়েছি, ভবিষ্যতে আরো পাবো এবং এই আন্দোলন, নাট্য আন্দোলন চলবে।